মর্নিং। দেখতেই পাচ্ছ চা নিয়ে বসে আছি, আমাদের একদম ফুল ফ্যামিলি অবশ্যই বলতে বাবুসোনা এখানে নেই, বাবুসোনা হাঁটু হাঁটু করতে গেছে সকালে চা খেয়ে। আমরা বসে এখন মা মেয়ে বর সবাই চা খাচ্ছি, চার প্যাটিস। আর মেয়ে প্যাটিস এখন খাবে না, ও তো স্কুল যাবে, ওর পরে আবার খাবে আর কি। কিন্তু এমনিতে উনি খেতে না দিলেই আর কি ভালো হয় আর কি। তা কালকে তো তোমরা দেখলে কালকে একটু রাত্রি করি ব্লগটা শুরু করেছি, ইচ্ছা করেই করেছি। দেখি একটু অন্যরকম, রোজই হাই মর্নিং অমুক মর্নিং এসব হচ্ছে। তা আজকে ভাবলাম কালকে ভাবলাম একটু রাত্রি করে করি। আর একটা তোমাদের ভালো জিনিস দেখালাম যে বাবুসোনা কত কিছুতে এনগেজ থাকে সেটাই দেখি। মেয়ে কালকে একটা অঙ্ক করছিল, করতে করতে ওর একটু ডাউট লেগেছে, তো বলি দাদু ভাই এই অঙ্কটা এরকম করে করছি, এটা হবে? দাদু ভাই তো একদম ততস্থ হয় যে নাতনি নিয়ে গেছে, নাতনির সেবায় নিজেকে মানে ফুলফিল কোনো নিয়ে দিতে করতে হবে, তার জন্য বেদিক ব্যস্ত থাকে। সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল, বোঝালো। তার বাবুসোনারও করে যেন একটু খুশি। বাবুসোনা তো আর্টসের স্টুডেন্ট ছিলেন, আর বাবুসোনার গ্রামে একজন বন্ধু আছে, যখনই কিছু একটু অঙ্কে আটকে থাকে বন্ধুকে ফোন করে। একই এনে এই বাবুসোনার যাবো সোনার টাইপের, উনি হচ্ছে একজন অঙ্কের টিচার ছিলেন। রাত্রিবার বাবুসোনা করেছে, করার পর খুঁতখুত করেছে, দেখি সঙ্গে সঙ্গে বন্ধুকে ফোন করে। সেটা দেখো যে ফোনে কথা বলছিল, ওই অঙ্কটা নিয়ে জিজ্ঞেস করছিল, তো বন্ধুও সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াচ্ছি, এটা আমাকে রাখ, আমি তোকে এক্ষুনি 2 মিনিটের মধ্যে রিং ব্যাক করছি। তা বললো যে না, তুই যেটা বাবুসোনা করছিস, যেটা করেছিস এখন ঠিকই আছে, কোনো ভুল নেই। এই হচ্ছে ব্যাপার, নাতনিকে কালকে পড়াশোনা করাচ্ছিল আর কি। চাটা খাই, খেয়ে আবার সকালে রান্না করবো। আজকে রান্না তাড়া বলতে আজকে দুবেলা রান্নাটা করবো, তো ব্যস্ততা নেই, রাত্রে করবো। তোমাদের দাদা একটা জিনিস খেতে থেকে, জিনিস বলতে এমন কিছু আহামরি না, দেখা যাক তখন বেলা যখন করবো তখন তোমাদের কাছে আবার সেটা নিয়ে আসবো। দাদা তোমাদের কি খেতে চেয়েছে বলবো আর কি। তা আজকে ওই জন্য সকালবেলা কি করবো, আজকে বিশেষ কিছু রান্না করছি না, যদি একটু মুসুর ডাল করবো টমেটো দিয়ে হোক বা এমনি। আর একটা যেন কি করবো বলছি, ও শিম আলু ভাত, যেটা আমার খেতে খুব ভালো, নতুন আলু শুনে শিম আলু ভাত আমার খুব ভালো লাগে, ওইটা হবে আর কি। এই হচ্ছে আজকে রান্না। মাছও আনতে হবে, কাটাপোনা আছে কালকে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ হবে। আর এই ভদ্রমহিলা এবার খেয়ে চান টান করতে যাবে। আর কি বাজে ওয়েদার বলো, কবে রোদ্দুর আসে বুঝি না, এত মানে ড্যানি ওয়েদার যাকে বলে, বিচ্ছিরি। বিদায় নিলে শীতটা বাঁচি। দু একটা করে কাচতে শুরু করেছিলাম, একটু মোটাগুলো যে তুলে দেবো, বাবা যেন সেই নড়বার নাম নেই, একটু কম থাকবে, এবার না ভালো লাগে। ঘরদোর যেন সেই বাগানের মতো হয়ে থাকে। বিদায় এবার বাই বাই করে বিদায় নিলে ভালো হয়। তোমাদের দাদা তো দেখতে এরকম, দাদার কথা শোনানি তো হাসতে হাসতে পেট ফেটে যাবে একদম। জানে আমার সেজে থাকে, কিচ্ছুটি জানে না। আর ও বুঝবে না, যখন এবার সঙ্গে সঙ্গে রাজি হতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না। ও ঠাট বাঁকুড়ার লোক, তোমরা তো সবাই জানো আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে, আমরা মানে আমি জন্মসূত্রে উঠলি, কিন্তু বাবুসোনারা পুরোপুরি বাঁকুড়া ডিস্ট্রিক্ট মানুষ আর কি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট কথার অনেক টান, তোমরা তো সেটা নিশ্চয়ই জানো। এ কিন্তু এখনো মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা বলতেও পছন্দ করে। আমার মেয়ে রেগে যায় এক এক সময়, আমিও রেগে যাই যে কি এখানে আছে, তোমার বাবা তো বলছে না এরকম, তুমি আরো বলো খারাপ। মানে যদি সুযোগ হয় তোমাকে ঠাট বাঁকুড়ার ভাষায় কথা বলাবো তোমাদের সামনে। 2000 years later. দুপুরবেলা চলে এসেছি একদম খাবার টেবিলে তোমাদের সামনে। সেই সকালবেলা বলেছি চা খেতে খেতে যেটুকু যা ডায়লগ দেবার দিয়েছি, আমার তার দেওয়া হয়নি কোনো ডায়লগ। আর রান্না কমপ্লিট করে খেতে বসে গেছি, বুঝতেই পারছো। আর রান্নাগুলো দেখো কি কি আছে আজকে। এই হচ্ছে মুসুর ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল। এখানে হচ্ছে শিম আলু ভাতে, করলা ভাজা, চাটনি, টমেটোর চাটনি আগে থেকেই করে রাখা, এঁচড়ের তরকারি। আর এই যে মাছ, মা মেয়ে দুজনের মাছ। এবার পেট পুজোটা তাহলে করে নিই, পেট পুজো করে নিয়ে আবার দুবেলা এখন আর আসবো না, এবার পেট পুজো করে গুছাবো, গুছাতেও অনেকটা টাইম চলে যাবে। তারপর আবারই সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসা, আমি খাওয়া দাওয়া করে একটু ঘুম করে নিই। Later. দেখো একবারে সেই সন্ধ্যাবেলা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পর। তারপর উঠে পড়েছি যথারীতি 5টা 5:30টার মধ্যে উঠে পড়েছি। উঠে যাবতীয় যা মেয়েদের কাজ থাকে ঘরের বউদের আর কি, সেগুলো সব কমপ্লিট করে কালকে তরি তরকারি যা রান্না হবে সেগুলো কেটে ধুয়ে সব ফ্রিজে ভরে দিয়েছি। আর এখানে দেখো আজকে যেহেতু লুচি হবে, তা সেই জন্য পেঁপের দম হচ্ছে। পেঁপের দমটা অল্প করে করলাম, এরপর হবে ঘুগনি। পেঁপের দমটা কেন হচ্ছে সেটা তোমরা বুঝতেই পেরে গেছো।
এই হয়েছে আমার পেঁপের দম। এবার ঘুগনিটা করে নিই। ঘুগনি মটরটা সিদ্ধ করাই আছে। ফিরে ফিরে আসছে, এবার আর করবো না। মটরটা সিদ্ধ করা মটর এটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিই। তো দেখো, বুঝতেই পারছো আজকে রাতে আমাদের ভাত হচ্ছে না। ভাতের সঙ্গে অবশ্যই ঘুগনি চলবে না। তা আজকে আমি ঠিক করেছিলাম যে রোজ ভাত হচ্ছে, তাহলে লুচিটাই করি আজকে। তা মেয়ে আমার বলছে যে আজকে সানডে, মেয়ে কালকে ঠিক করেছি যে আজকে আমি রাত্রে লুচি করবো। কালকে খেতে বসে বসে ঠিক করেছিলাম যে কালকে কিন্তু আর ভাত টাত করবো না, আজকে লুচি করবো। তা মেয়ে বলে লুচির সাথে কি হবে, আলুর দম হবে? আমি হ্যাঁ, আলুর দম হবে, পেঁপের দমও হবে। তা পেঁপের দম কেন, আলুর দম? পেঁপের দম তো দাদুর জন্য, দাদু ভাইয়ের জন্য হচ্ছে, খাবে আলু একটু আধটু, এক পিস হয়তো নেবে। আর তোমাদের দাদা বলে বলবে তার আমার সুজি করবে, ওর সুজি খেতে খুব ইচ্ছা করেছে। তা সুজি করব, এরপর সুজিটা করে নেবো। আজকে দেখো সবার মানে ইচ্ছা, আমার ইচ্ছা লুচি, মেয়ের ইচ্ছা। ও মেয়ে তার মধ্যে বললো আলুর দম খাবো না, আমি ঘুগনি খাবো। তো ভালো কথা, তাহলে এই যে চারজনের আজকে 4 রকম ইচ্ছা। বাবুসোনার অবশ্য কোনো সেইভাবে ইচ্ছা থাকে না, পেঁপের দমটা হচ্ছে ওটাই শান্তি বাবুসোনার। আমি যেহেতু ওটা নিজে থেকে করে দিয়েছি, আর নিজের থেকে মানে আমি জানি যে মটর মানে ঘুগনি হোক আর আলুর দম, ওটা তো নামে একটু টেস্ট করার জন্য নেবে, বেশি খাবে না। তা বাবুসোনার পেঁপের দম, আমার ইচ্ছায় লুচি, মেয়ের ইচ্ছায় ঘুগনি, আর তোমাদের দাদার ইচ্ছা হচ্ছে সুজি হয়েছে আজকে। তা সুজিটা করবো, এটা হয়ে যাক, হলেই সুজিটা বসিয়ে দেবো। তারপর ময়দা মাখতে হবে, এগুলো পরপর করতে হবে। এখানে ধনে পাতাটা কুচিয়ে রেখে দিয়েছি। তো এগুলো করি, আবারও তোমাদের সামনে আসছি আমি। এখন একটু বাবুসোনার সময় কাজ আছে, বক বক করতে হবে। কি যে ডাকছে মোবাইলে কি বুঝতে পারে না। দেখি মেয়েকেও ডেকেছে, আমাকেও ডাকছে। দেখি ঘুগনি কত দূর এগোলো। দেওয়ার কোনো প্রশ্নই নেই, ঝালটাও ঠিক আছে, কারণ মেয়ে আবার ঝাল একটু কম খায়। একটু হয়ে গেলে ছড়িয়ে দেবো। ধনে পাতাটা ঝোলটা আর একটু মরলেই দিয়ে দেবো। দুর্দান্ত কিন্তু টেস্টি হয়েছে একদম। এখানে দেখো ঘি, সুজি যেহেতু করবো তাই ফ্রিজের মধ্যে রাখা থাকে। আমরা তো ঘিটিগুলো খুবই কম খাই, যা মেয়েকে দেওয়া হয় ভাতের সাথে মেয়ে খায়। আর দাদা তো খাবি না, আমার দাদা নিষেধ এসব খাওয়া, বাবুসোনারও তাই। যার ফলে ফ্রিজে রেখেছি, জমেও গেছে। একটু আগে থেকে বের করে রাখলে এতটা হতো না। এবার দেবো তেজপাতা, নর্মালি সবাই যেমন সুজি করে সেরকমই করছি, তবে একটু তো আলাদা আছে, সেটা তোমাদের দেখাবো। এখানে এটা বলেও দেবো, দেখাবো তো বটেই। আর তোমাদের দাদার আর কি গলা ঘি খাওয়া নিষেধ, মাটনও নিষেধ। তারপরে নিষেধ মানে এই নয় যে ডাক্তার বলছে তাহলে
যে বছরে একদিন খেলে মারাত্মক ক্ষতি হয় তা না, তবে ঘন ঘন হয় না। তোমরা তো দেখেছো বাবুসোনার টিফিন করি, সেটা এমন রকম করে দিই আর কি, সেটা সাদা তেল দিয়ে, তো সে ঘি দিয়ে হয় না। আজকে যখন ঘি খেতে ইচ্ছা গেছে তো একটু ঘি দিয়েই করি। দেখো পুরো একদম করকরে লাল করে ভেজে নিয়েছি। আর এই যে দুধ দিয়ে দেখো তোমরা অনেকেই কিন্তু করো, সেটা গরুর দুধ অর্থাৎ যে লিকুইড দুধ আমরা বাজার থেকে কিনি প্যাকেটে, সেই দুধ দিয়েই করো। কিন্তু এটাও লিকুইড করেছি, এটা হচ্ছে আমি আমুল দিয়ে করলাম আর কি। এর টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম হয়, বেশ টেস্টি হয়, আলাদা একটা। তোমরা যারা গরুর দুধ দিয়ে প্যাকেটের দুধ দিয়ে করে অভ্যস্ত তারা একবার এইটা ট্রাই করে দেখবে এর টেস্টটা কিরকম। তো দেখো লুচি ভাজবে, এবার তেলটা গরম করতে দিচ্ছি, অলরেডি গরম প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আর আমি এই তেল দিয়ে বেলতেই পারি না, আমি এই জন্য অল্প করে ময়দার গুঁড়ি দিয়ে বেলছি। ময়দার গুঁড়ি দিয়ে বেললে একটা কি ওই গুঁড়োগুলো সব ঝরে ঝরে করার মধ্যে জমবে, এটাই একটা সমস্যা। এছাড়া কিছু সমস্যা নেই, কিন্তু আমি কি করবো, না বেলতে পারলে তো আমার কিছু করার নেই। হয়ে গেছে তেলটা। লুচি আমি ভালো বেলতে পারি না, তোমার স্ট্রাকচার দেখে হাসতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এর বেশি মানে বেলতে পারবো না। লুচি আমি একদমই বেলতে পারি না। আটার হলে তাও পারি, ময়দার লুচি পরোটা আমার পক্ষে বেলা একটু ক্রিটিক্যাল, স্লিপ খেয়ে বেরিয়ে যায় চাকরি থেকে। যাকে মানচিত্রে দেখে যে মানচিত্রের কথা মনে পড়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো, সাংঘাতিক। দেখো ফুলছে, এটাই বাঁচোয়া। হয়ে গেছে আজকে রাতের যে লুচি সুজি, এটা আমার ইচ্ছা, এটা তোমাদের দাদার খেতে ইচ্ছা গেছে। আর এইটা হচ্ছে মেয়ের জন্য ঘুগনি আর বাবুসোনা টেপের দম। তবে বাবুসোনার বলে আলাদা কিছু সবকিছুই খাবো আমরা। আর বাবুসোনা যে লুচির গন্ধ শুকে চলে এসেছে, দেখো বলছে জোর খিদে, আমি এখন দেবো না, বলছি 10 মিনিট দেরি আছে। আর লুচি না, যে মনে পড়লো গুচি, আমার মেয়ে ছোট বয়সে বলতো গুচি হচ্ছে, গুচি খাবো। তো আজকে আমাদের রাতে তাহলে ডিনার খেয়েছে গুচি, সুজি, ঘুগনি আর পেঁপের দম। আর তোমাদের সেই কালকে রাত্রির থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা আর বাড়াতে চাইছি না, তোমাদের আর ভালোও লাগবে না, বিরক্ত লাগবে যে সেই কাল থেকে শুরু হয়েছে। আজকে রবিবার সারাটা দিনও টুকটাক দেখিয়েছি। আর তা এইভাবেই কেটে গেল দিনটা। তা তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা সবাই খুব খুব ভালো থাকবে। তাহলে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিই। টাটা। বাবুসোনা তোমাদের আজকে টাটা করে দেবে। এই দেখো তাড়াতাড়ি দিবে, জল চলে এসে। টাটা করে দাও, গুড নাইট করে দাও, টাটা করে দাও।